রেকর্ডিং স্টার্ট ওপেন ব্রডকাস্ট সিস্টেম। সো এইখানে আসলে প্রথমে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু এটা কিন্তু রেডি করা হয়েছে সাইলেন্ট। এটা সবসময় কাজে রাখবে, স্ক্রিন রেকর্ডিং, এইচডাব্লিউ জমা দেওয়া, হ্যাঁ আপনার নিজের প্রয়োজন, ইউটিউবিং করবেন, এরকম ক্লাস পারপাসে কাজে লাগবে, যে আপনি সবার থেকে অ্যাডভান্স থাকতে পারবেন, এক লাইন আগে থাকতে পারবেন। তো এইখান থেকে দেখুন স্ক্রিন একটা অপশন আছে, এখানে প্লাস বাটনে যাবেন, এটা আপনাদের থাকবে না প্রথমে, ঠিক আছে। এখানে আমি একটা স্ক্রিন নাম দিচ্ছি, ধরি ল্যাব 2। আপনি আপনার মতো একটা নাম দিবেন, দারাজ, মানে আপনি যখন যেটাই কাজ করবেন সেই নামটা দিবেন, ওকে। হ্যাঁ, সো এটা কিন্তু আমি সেট করছি, তাই ছিল। আপনাদের কিন্তু এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে সোর্স, তো আপনার ল্যাব 2 সোর্সে গিয়ে কি করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে অডিও ইনপুট ক্যাপচার, এটার মানে কি আমি যে কথা বলতেছি এটা ইনপুট দিবে এই সফটওয়্যার, ঠিক আছে। তাহলে আমি অডিও ইনপুট ক্যাপচার, ওকে। তাহলে এখন এখান থেকে আপনার যদি মাইক্রোফোন ইউজ থাকে, মাইক্রোফোন সেট করা থাকে, লাগানো থাকে, তাহলে মাইক্রোফোন, অর্থাৎ আপনি যে মাধ্যমে কথা বলতে চান। আর ডিফল্ট, আমি যেহেতু কথা বলতেছি ল্যাপটপে স্পিকার থাকে, এই জন্য ডিফল্ট আমি দিয়ে রাখতেছি। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমার অডিওটা ট্র্যাকিং হবে। এরপরে কি করতে হবে, আমার ডিসপ্লে ট্র্যাকিং করতে হবে না? তাহলে এখন এখান থেকে প্লাস বাটনে গেলে এইখান থেকে ডিসপ্লে ক্যাপচার, এখানে 2, হ্যাঁ এটা আপনি আপনার নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই, এগুলো এডিট করার প্রয়োজন নেই, এত চাইলে দিতে পারেন। তাহলে এখন এই যে দেখুন ডিসপ্লেটা চলে আসছে, এখান থেকে অটোমেটিক উইন্ডোজ কোনটা, আমরা এখান থেকে অটোমেটিক দিয়ে রাখবো। আর এখান থেকে প্রাইমারি মনিটর, হ্যাঁ এই যে প্রাইমারি মনিটর, তাহলে এই যে আমাদের অলরেডি এটা ক্যাপচার হবে, দেন ওকে। তাহলে দেখুন এখানে চলে আসতে এই যে ডিসপ্লে ক্যাপ, এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে ডিসপ্লে। আবার ধরুন ভিডিও দিতে চান, ওয়েবক্যাম আছে, তাহলে প্লাস বাটনে যাবেন, ভিডিও ক্যাপচার ডিভাইস, এখান থেকে ওকে দিবেন। তাহলে দেখুন এখানে আবার 3টা হয়ে গেল। এখান থেকে আপনার এই যে এখন একটা ভিডিও ক্যাপচার হবে, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে অলরেডি। তো আপনি এইভাবে একটা ওয়েবক্যাম সেট করে আপনার ভিডিও সেট করতে পারেন। আমি ওকে দিয়ে দিচ্ছি, এই যে ভিডিও চলে আসছে। এটা এভাবে ছোট বড় করে আপনি কোনো সাইডে রেখে কাজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে 3টা চলে আসছে। আমি মূলত ভিডিওটা অফ করে রাখি নর্মাল টাইমগুলোতে, আমি যেখানে যাব এখন ওইটা সেইভাবে রেকর্ড হইতে থাকবে। আচ্ছা, সো এখন আপনি ধরেন ডিলিট করতে চান, যে ভিডিওটা রাখবে না, তাহলে ভিডিও সিলেক্ট করে ডিলিট, ইয়েস, শেষ। সো এইভাবে করে আপনার এখান থেকে যা লাগে, উইন্ডো ক্যাপচার আছে, মিডিয়া সোর্স, গেম ক্যাপচার, এগুলোর বেশি কিছু লাগে না, ফর্মাল কাজ করতে গেলে এগুলাই এনাফ, ঠিক আছে। আর যদি প্রফেশনাল আরো বেশি ইউটিউবার হইতে চান সেটাকে একটু অন্য লাগে, বাট নর্মাল এগুলো এনাফ। তাহলে মূলত একটা ডিসপ্লে ক্যাপচার, একটা ইনপুট ক্যাপচার দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এরপর হচ্ছে এখানে স্টার্ট রেকর্ডিং অপশন থাকবে, আপনি এটা অন করে দিতে হবে, স্টার্ট করে দিতে হবে। এখন কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে দেখুন লাল বাতি, তার মানে রেকর্ড হচ্ছে। আবার অনেকে এখানে থাকবে, এই যে এখানে লাল বাতি দেখাচ্ছে, হ্যাঁ এখানেও থাকবে। আর এগুলো হচ্ছে সাউন্ডের বিষয়, আপনি সাউন্ড কিভাবে কি করতে চান, এই যে 3 ডটে ক্লিক করলে এখান থেকে সেটিংস, প্রপার্টিস বা বিভিন্ন অপশন থাকবে, এগুলো একটু ইউটিউব থেকে ঘেটে দেখতে হবে, অ্যাকুরেট সব শেখানো পসিবল না। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে রেকর্ডিং স্টার্ট, আর এখানে যে ডবল দাগ থাকে পজ রেকর্ডিং, এটাকে অন করে দিলাম, আবার লাল বাতি চলে আসলো। আর এখানে কিছু সেটিংস আছে, এই যে সেটিংসে গেলে সাউন্ড টাউন যদি কম টম থাকে, এগুলো হচ্ছে আপনি যখন যে মাইক্রোফোনটা ইউজ করবেন মাঝে মাঝে একটু ছোটোখাটো ডিস্টার্ব আসতে পারে, তখন এগুলো ঠিক করে নিতে হয়, ঠিক আছে। আর নর্মাল এই ডিসপ্লে, অডিও ইনপুট এগুলো রাখলেই এনাফ হয়ে যায়, আর কিছু লাগে না। পারবেন এখন থেকে? আর এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে অটোমেটিক হয়, অটোমেটিক আপনি ভিডিও ধরেন, আমি এখন এই যে এখানে কিছু বিষয় আছে, স্ট্রিম আছে, হ্যাঁ এই যেগুলো আউটপুট আছে, আপনি কিভাবে চান আউটপুট, ধরেন আপনার MP4 এ নাই বা MP3 তে নাই, অন্যটাই আছে, এই যে অডিওতে ঢুকবেন, এখানে কত বিট কি আছে, এগুলো একটা ইউটিউব দেখে আপনি যখন যে মাধ্যমে কাজ করবেন সেই মাধ্যমে এটা দিতে হবে, যে কোথায় সেভ করবেন রেকর্ডিংটা, কোন ফাইলে। তারপরে রেকর্ডিং ফরম্যাট কি, MP4, হ্যাঁ এটা অনেকে মুভ ফরম্যাট থাকে না, মুভি ফরম্যাট, এটা চাইলে চেঞ্জ করতে পারবেন, MP4 সব জায়গায় অ্যালাউ। তারপরে অডিও, এখান থেকে যদি কিছু চেঞ্জের প্রয়োজন হয় আপনি জাস্ট এগুলো একটু দেখে রাখেন, এর বাইরে আর কিচ্ছু না। আর এটার সুবিধা কি, আমি যদি এখন স্টপ করে দিই তাহলে আমার কোনো সময় লাগবে না, অটোমেটিক ভিডিওটা এখানে সেভ হয়ে থাকবে, তাই তো।
কি তাই না? তো এই জন্য আর হচ্ছে ফিল্মোরাতেও এরকম রেকর্ডিং করা যায়, আরো সফটওয়্যার আছে কিন্তু ওগুলো আবার